রাধে রাধে এভরিওয়ান। সো মাঝে মাঝে সপ্তাহে একদিন হোক কিংবা মাসে একদিন কাজের ফাঁকে একটু ব্রেক তো বানতা হ্যায়। তাই আজকে পুরো দিনটা আমি আর আমার মা নিয়েছি একটা গোটা দিনের ব্রেক। আর আমরা চলে এসেছি নিউ টাউনের কস্তুরী রেস্টুরেন্টে। হ্যাঁ, আপাতত আজকের দিনটা একটু ছুটির আমেজ। মাও রান্নাবান্নার প্ল্যানটা আজকে পুরোপুরি বাদ দিয়েছে। আর আমি আর মা খুঁজছিলাম একটা অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট, তাই আমরা চলে এসেছি সোজা নিউ টাউনের কস্তুরী রেস্টুরেন্টে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, একেবারে বাঙালিয়ানা কণায় কণায় লেগে আছে। আর খাবার দাবারের টেস্ট কেমন হবে সেটা তো আমি এক্ষুনি বলবো একটু পরে। তার আগে আপনাকে আরেকটি জায়গা দেখিয়ে দিই, সেটা হলো এই কস্তুরী রেস্টুরেন্টের ঠিক পাশেই অবস্থিত একটি অনেক বড় চাইনিজ রেস্টুরেন্ট, যেটা সম্পর্কে আমি কোনো সোশ্যাল মিডিয়াতেও কখনো দেখিনি আর আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না। তো আমি জাস্ট এক্সপ্লোর করার জন্য এই প্লেসটাতে এলাম এবং এসে এখানকার অ্যাম্বিয়েন্স আমার এতটাই ভালো লাগলো যে বলার অপেক্ষা রাখে না। এখানে সুন্দর একটা বার কাউন্টার আছে, আলাদা আলাদা কেবিন কাপলসদের প্রাইভেসি মেনটেন করে বসার জন্য। এছাড়াও একটা গ্র্যান্ড স্পেস এবং সেখানে আলাদা করে স্টেজ আছে, একটা অনেক বড় এলসিডি লাগানো আছে আর খুব সুন্দর গান চলছে। চাইনিজ ডেকোরেশন করা আছে এখানে, পুরোপুরি ইন্টিরিয়ারটা চাইনিজ কালচার বেসড। আর সবচেয়ে স্পেশাল আমার যেটা লাগলো, এখানে একটা অনেক বড় বুফে কাউন্টারও আছে, এদের পার্সোনাল ওয়াশরুমও আছে। আপনি যদি 50-60টা লোককে নিয়ে একটা ছোটোখাটো বার্থডে পার্টি বা এরকম কোনো অনুষ্ঠান অর্গানাইজ করতে চান, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্লেস টু বুক। এরপরে আমি চলে আসি আবার যেখানে আমি এসেছিলাম আমার গন্তব্য কস্তুরীতে। তো কস্তুরীতে আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম ভাত, মাটন কষা, ডাল, পোস্তর বড়া। খাবার আমার মোটামুটি লেগেছে। সো কস্তুরী থেকে সোজা বেরিয়ে আমরা পৌঁছে গেলাম দ্য তাজে। এর আগে আমি তাজের একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেশন উপলক্ষে আমরা ডিনার করেছিলাম। তো আজকে আমরা নিউ টাউনের তাজে এসেছি আর পুরো ইন্টিরিয়ারটা ভীষণই অ্যাপিলিং। শ্যান্ডেলিয়ার থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, স্পেশাল এই প্লেসটা যেটা একেবারেই ফটো ক্লিক করার জন্য বেস্ট। গ্রাউন্ড ফ্লোরটা কিছুটা এক্সপ্লোর করার পর আমি আর আমার মা পৌঁছে গেলাম একেবারে থার্ড ফ্লোরে। আজকে তাজে অর্গানাইজ করা হচ্ছে একটা গ্র্যান্ড এক্সিবিশন। সো ওই এক্সিবিশনটাই এক্সপ্লোর করার জন্য আমি আর আমার মা চলে এসেছি এখানে ঘুরু করতে। তো চলুন আপনাদেরও একটু শর্ট ট্রিপ করিয়েই দিই ওই এক্সিবিশনের। সো আমরা চলে এসেছি এখানে, আর এখানে সমস্ত রকমের ব্র্যান্ডেড প্রোডাক্টস, মানে এনারা ক্লেম করছেন যে অলমোস্ট হাফ প্রাইস, ইভেন 80% 90% ডিসকাউন্টেও নাকি পাওয়া যাচ্ছে। সো লেটস সি অ্যাকচুয়াল ব্যাপারটা কি। সো ফার্স্টেই দেখতে পেলাম প্রচুর সানগ্লাসেস রয়েছে এখানে, নন ব্র্যান্ডেড অ্যান্ড ব্র্যান্ডেড সানগ্লাসেসও রয়েছে অ্যাক্সেসরিজ, ব্র্যান্ডেড ওয়াচ, লেদার অ্যাক্সেসরিজ, বেল্টস, ওয়ালেটস আর সমস্ত রকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্টস অ্যাভেলেবল অ্যাজ ওয়েল। তবে অনেস্টলি স্পিকিং, বিং ইন দ্য কসমেটিক ইন্ডাস্ট্রি, আমার একটু মানে ডাউট হলো। I doubt the genuinity of the product. I don't know. I have no idea. I didn't purchase any makeup products or any leather items or sunglasses because আমার বারে শুধু এটাই মনে হচ্ছিল যে how could it be possible এত মানে হাই ব্র্যান্ড প্রোডাক্টস 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকায় কী করে পসিবল। I don't understand. এরপরে আমরা একেবারে চলে গ্রাউন্ড ফ্লোরের পুল সাইডটা আমার ভীষণ ভালো লাগলো। একদম সিরিন অ্যান্ড ট্র্যাঙ্কুইল একটা অ্যাম্বিয়েন্স এখানকার। টাইম শর্ট থাকায় আমরা এখানকার পুল এরিয়া অ্যান্ড ক্যাফেটেরিয়াটায় বেশি টাইম স্পেন্ড করতে পারলাম না। জাস্ট আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে পুল সাইডের ক্যাফেটেরিয়া এবং ডিলিশিয়াস খাবার দাবার ডিসপ্লে করা আছে এখানে। বাট আমাদের টার্গেট ছিল পাশে সাউথ সিটি মল। ইয়েস, নিচে নামার সময় লিফটে করে সাউথ সিটি মলটা দেখেই
একেবারে ভেবেই নিয়েছিলাম যে যাচ্ছি এখানে আজকে লাঞ্চটা সারতে। সো হিয়ার উই আর। এখান থেকে লাঞ্চ করে আমরা আবার চলে এসেছি কোথায় না, আমিনিয়াতে। খুব চেনা চেনা লাগছে না এটা? ইয়েস, নিউ টাউনের আমিনিয়াতে। কী খেতে? একমাত্র আমিনিয়া স্পেশাল ন্যাচারালসের ডাব আইসক্রিম খেতে। ন্যাচারালসের পার্ক স্ট্রিট ব্র্যান্ডের পর এই আমিনিয়াতেই আমার এটা বেস্ট লাগে। যাই হোক, সারাদিন প্রচুর ঘুরুঘুরুর পর এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। থ্যাংক ইউ অ্যান্ড রাধে রাধে।